প্রবক্তা ইসায়ার গ্রন্থ থেকে পাঠ। 23 অধ্যায়। তুরস ও সিদন প্রসঙ্গে তুরসের বিষয় দৈববাণী। হাহাকার করো তোমরা, তারশিসের সমস্ত জাহাজ তুরস্ককে আজ ছারখার করা হয়েছে। সেখানে নেই আর কোনো বাড়ি, নেই আর জাহাজ ঢোকবার কোনো পথ। সাইপ্রাসের লোকদের কাছ থেকেই ওরা ওই খবর জেনেছে। নির্বাক হয়ে যাও তোমরা, সাগর উপকূলের অধিবাসী যারা, সিদনের ব্যবসায়ী যারা। তোমাদের দালালের দল তো এতদিন সমুদ্র চষে বেরিয়েছে। বিপুল জল ব্যাপ্তি পার হয়ে সিদনে এসেছে। এতদিন শিহর অঞ্চলের শস্য সম্ভার। তুরসের আয়ের উৎস ছিল নীল নদ অঞ্চলের ফসল। তুরস তো বিজাতীয়দের বাণিজ্যের কেন্দ্রই ছিল। ওহে সিদন, ওহে সাগর দুর্গ, এখন তুমি লজ্জিতই হও। সাগর তো আজ এই কথা বলছে, না, আমার প্রসব বেদনা হয়নি কোনোদিন, কোনো সন্তানেরই জন্ম দিইনি তো আমি, কোনো পুত্রকেও মানুষ করিনি, কোনো কন্যাকেও লালন পালন করিনি কখনো। এই খবর যখন মিশরের মানুষের কাছে যাবে, তখন তুরসের এমন খবর জানতে পেরে তারা কত উদ্বিগ্নই না হবে। জল পেরিয়ে তারশিসেই যাও, হাহাকার করে ওঠো তোমরা, সাগর উপকূলের অধিবাসী যারা। এ কি তোমাদের সেই আনন্দে মুখর নগরী, সুপ্রাচীন যার ইতিহাস, যার মানুষেরা দূর দূরান্তের দেশে বাস করতে যেত। এই যে তুরস নগরী, যা বহুজনকে মুকুটে ভূষিত করেছিল, যার ব্যবসায়ীরা নেত্রীজন ছিল, যার বণিকেরা পৃথিবীতে সম্মানিত মানুষ ছিল। তার বিরুদ্ধে কে এমন পরিকল্পনায় এঁটে রেখেছে? বিশ্বপতি স্বয়ং ভগবানই তো এমন পরিকল্পনায় এঁটে রেখেছেন। সব রকম গরিমা দিয়ে মানুষের যত অহংকার হয়, তিনি তা মাটিতে লুটিয়ে দিতে পেরেছেন। পৃথিবীতে সম্মানিত যারা, তিনি তাদের অপদস্থ করতে চেয়েছেন। ওহে তারশিসের কন্যা, তোমরা দেশের মাটির নীল নদ অঞ্চলের মাটির মতোই চাষ করো। আজ তোমার সেই বন্দরের চিহ্নই নেই। ভগবান সাগরের বিরুদ্ধে হাত উঁচিয়েছেন, চারপাশের রাজ্যগুলিকে কাঁপিয়ে তুলেছেন। ভগবান আদেশ দিয়েছেন, কানানের সব দুর্গ যেন ভেঙে দেওয়া হয়। এই কথা বলেছেন তিনি। ওহে সিদনের কন্যা, তোমার ওই যত আনন্দ ফুর্তি করা আর চলবে না। এখন তোমার দশা লাঞ্ছিত ও কুমারীর মতো। ওঠো, এবার জল পেরিয়ে সাইপ্রাসে যাও। অবশ্য যে সেখানে তুমি শান্তি পাবে না। কালদীয়দের দেশটার দিকে তাকাও একবার। ওই কালদীয় জাতির এখন কোনো অস্তিত্বই নেই।
আসিরীয়রা এসে দেশটাকে করে গেছে মরুভূমির যত পশুরই আস্তানা। তারা তাদের অবরোধের বুরুজগুলো গড়ে তুলেছে। কালদীয়দের যত দুর্গ করেছে ভূমিসাৎ, গোটা দেশকে ধ্বংসস্তূপ করে তুলেছে তারা। হাহাকার করো তোমরা, তারশিসের সমস্ত জাহাজ, তোমাদের সেই দুর্গ আজ ছারখার করা হয়েছে। সেই দিনটি এলে 70 বছর ধরে একজন রাজার আয়ু যতদিন ততদিন ধরে। তুরস্কের কথা কেউই আর মনে রাখবে না। তারপর সেই 70 বছর শেষ হলে তুরস্কের দশা হবে যেন সেই গানটিরই গণিকারই মতো। ওগো বিস্মৃতা গণিকা, হাতে নাও বীণা, শহরটা ঘুরে ঘুরে বাজাও মধুর সুর, গাও গানের পর গান। তোমার কথা যেন সকলের মনে পড়ে আবার। সেই 70 বছর শেষ হলে ভগবান নিজেই তুরস্কের সুদিন ফিরিয়ে আনবেন। সে তখন ফিরে যাবে তার পুরানো জীবিকার। এই পৃথিবীর বুকে জগতের যত রাজা আছে সেই সব রাজ্যের সঙ্গে সে তখন বেশ্যার মাখামাখি শুরু করে দেবে। কিন্তু সে যা কিছু আয় করবে, ব্যবসায় যা কিছু লাভ করবে, তা সবই নিবেদন করা হবে ভগবানের চরণে। তা সঞ্চয় করে রাখা হবে না কোথাও, কোনো কোষাগারে জমাও হবে না, বরং তার সেই আয়ের অর্থ তাদেরই দেওয়া হবে ভগবানের সেবায়, যাতে প্রচুর খাদ্য পায়, তারা পড়তে পায় সুন্দর পোশাক। পাপে নিমজ্জিত পৃথিবীর মহাপ্রলয়। 24 অধ্যায়। শোনো, ভগবান এবার পৃথিবীকে ছারখার করে সর্বনাশের কাণ্ড ঘটাবেন। পৃথিবীর বুকে মহাবিপর্যয় ঘটাবে তিনি। তার যত অধিবাসীকে দূর দূরান্তে ছড়িয়ে দেবেন। সকলেরই একই দশা হবে। সাধারণ মানুষের যেমন, যাজকেরাও তেমন, দাসের যেমন, মালিকেরও তেমন, দাসীর যেমন, কর্ত্রীরও তেমন, ক্রেতার যেমন, বিক্রেতারও তেমন, যখন ঋণদাতার যেমন, ঋণ গ্রহীতারও তেমন, পাওনাদারদের যেমন, দেনাদারদেরও তেমন। পৃথিবীকে সম্পূর্ণ ছারখার করে দেওয়া হবে, তা সম্পূর্ণ লুণ্ঠিতই হবে। ভগবান তো এই কথাই ঘোষণা করেছেন। পৃথিবী আজ শোকে কি কাতর, কি ম্রিয়মাণ। গোটা জগৎটাই নিজের ম্রিয়মাণ এখন, নিস্তেজ নির্জীব হয়ে পড়ছে পৃথিবীর যত বড় বড় লোক। পৃথিবীর মানুষই আজ পৃথিবীকে কলুষিত করেছে। ঐশ্য বিধি বিধানে তারা তো লঙ্ঘন করেছে। পালনীয় নিয়ম নীতি
তারা পালন করেনি। সেই চিরসন্ধি তারা ভঙ্গই করেছে। তাই আজ একটা অভিশাপ যেন গ্রাস করছে এই পৃথিবীকে। মর্তের মানুষকে এখন নিজেদের দুষ্কর্মের ফল সইতেই হচ্ছে। তাই তো এমনি ভাবে জ্বলে পুড়ে মরছে আজ পৃথিবীর লোকেরা। অল্প কয়েকজন মাত্র অবশিষ্ট আছে। বিনষ্ট নগরীর নিরানন্দ দশা। আজ নূতন আঙুর ফল শুষ্ক নীরস, কেমন নিস্তেজ হয়ে পড়ে আছে যত আঙুরের গাছ। যাদের অন্তর ছিল খুশি ভরা, আজ কান্নায় গুমরে মরে তারা। খঞ্জনীর আনন্দধ্বনি স্তব করো এখন, অমোঘ প্রমোদের কলরব সবই থেমে গেছে। স্তব্ধ হয়ে গেছে সেতারের আনন্দ ঝংকার। কেউ আর গান গাইতে গাইতে সুরা পান করে না এখন। উগ্র মদের স্বাদ মুখে কেমন তিক্তই লাগে। শূন্যতার আস্তানা সেই নগরী আজ বিধ্বস্ত নগরী। রুদ্ধ প্রতিটি গৃহ, কোথাও প্রবেশপথ নেই। সুরা না পেয়ে পথে পথে মানুষের কি তীব্র চিৎকার। কোথায় মিলিয়ে গেছে সমস্ত আনন্দ। আজ দেশ থেকে নির্বাসিত সমস্ত আনন্দ নগরীতে শুধু ধ্বংসের স্তব্ধতায় জেগে রয়েছে এখন। আঘাতে আঘাতে সমস্ত তরুণদার ভেঙে চুরমার। জলপাই গাছে ঘা মেরে মেরে ফল ঝরানো পরে, কিংবা গাছ থেকে আঙুর পেড়ে নেওয়ার পরেও যেমন কিছু না কিছু ফল থেকেই যায়। হ্যাঁ, পৃথিবীর বুকে যত জাতি বিজাতির মধ্যেও ঠিক তেমনটি হবে। ওই তো সেই সব মানুষ মুক্ত কণ্ঠে তুলছে হর্ষধ্বনি। পশ্চিম থেকে তারা ভগবানের মাহাত্ম্যের নামে তুলছে জয়নাম। পূর্বে তেমনি ভগবানের মহিমা গান গেয়ে যাচ্ছে তারা। সাগরের যত দ্বীপে, সাগর কূলের যত দেশে, ইসরায়েলের আপন ঈশ্বর ভগবানেরই নাম গান করে চলেছেন তারা। আমরা এখন শুনতে পাচ্ছি পৃথিবীর শেষ প্রান্ত থেকে মানুষ এই গান গাইছে। ধর্মময় যিনি, তার মহিমা কীর্তিত হোক। বিস্ময় বিপর্যয়। তবু বলছি আমি আর পারছি না, আমি আর পারছি না এখন। হায় রে আমি, কেননা এই বিশ্বাসঘাতক যারা, ওরা আবার বিশ্বাসঘাতকের কি কাজ করছে। হ্যাঁ, এই বিশ্বাসঘাতক যারা, ওরা চরম বিশ্বাসঘাতকেরই কাজ করছে। হায় পৃথিবীর অধিবাসী, সন্ত্রাস, চোরাগর্ত আর ফাঁদ তোমাদের পথেই রয়েছে। ত্রাসের চিৎকার শুনে যে পালাতে যাবে সে তো পড়বে চোরাগর্তে। চোরাগর্ত থেকে যে উঠতে পারবে সে তো ধরা পড়বে ফাঁদে। আকাশের যত জলদার এখন অবারিত হয়ে আছে। কেঁপে কেঁপে উঠছে পৃথিবীর যত বুনিয়াদ। পৃথিবীর এই বুঝি ভেঙে গিয়ে হলো খান খান, এই বুঝি ফেটে গিয়ে হলো চুরমার। পৃথিবীর ঝাঁকুনি খেয়ে নড়ছে বারবার। এদিক ওদিক টলমল করছে মাতালেরই মতো। দুলতে থাকছে চাল
ঘরেরই মতো। তার নিজের পাপের ভার তার ওপর চেপে বসছে এখন। সে এই বুঝি পড়ে যায়, আর উঠবে না কখনো। সে দিনটি এলে ভগবান ওই ঊর্ধ্বলোকের শক্তি বাহিনীকে আর এই মর্তকালের যত রাজার শাস্তি দেবেন। তাদের একই জায়গায় জড়ো করে রেখে দেওয়া হবে, যেমন অন্ধকূপে রেখে দেওয়া বন্দীদেরই মতো। তাদের কারারুদ্ধ করা হবে। তার কথা বহু বহু দিন পরে তাদের শাস্তি দেওয়া হবে। তখন চাঁদের মুখ থেকে পাণ্ডুর সূর্য তো লজ্জায় লীন হয়ে যাবে, কেননা সেদিন সিয়ন পর্বতে ও জেরুসালেমে স্বয়ং বিশ্বপতি ভগবান রাজত্ব করবেন। তখন সেখানকার প্রবীণদের সামনে তার আপন মহিমা উদ্ভাসিত হবে। প্রজ্ঞা পুস্তক থেকে পাঠ, 17 অধ্যায়, 11 থেকে 21 পদ। নষ্টামি তো নিজের দেখায় নিজের ভীরুতা। সে নিজেই নিজেকে দোষী প্রতিপন্ন করে। বিবেক তাড়িত হয়ে সে তো যত সংকটকে আরো বড় করে দেখে। আর ভয় পাওয়া মানেই তো বিচার বুদ্ধির সহায়তা হারিয়ে ফেলা। সেই সহায়তার উপর মানুষ অন্তরে যত কম আস্থা রেখে চলে, ততই নিজের যন্ত্রণার কারণ না বোঝার কষ্ট তীব্র হয়ে ওঠে। ক্ষমতাবিহীন অধোলোক থেকে বেরিয়ে আসা সে মহানিশার তো কোনো ক্ষমতাই ছিল না, অথচ সেই মহানিশা যতক্ষণ ছিল ততক্ষণ সেই সব লোক একই অদ্ভুত নিদ্রার কবলে পড়েছিল। কখনোই বিকট হতো অপছায়া এসে তাদের তাড়া করছে, কখনো আবার তাদের মনটা ভেঙে পড়ছে বলে কেমন অবশ হয়ে যাচ্ছে তারা। একটা আকস্মিক অপ্রত্যাশিত ভয়ে আচ্ছন্নই তারা। তাই যে যেখানে দাঁড়িয়ে আছে সে সেখানে পড়ে যাচ্ছে, তখন বন্দি হয়ে থাকছে আগলবিহীন এক কারাগারে। সে চাষি বা রাখাল বা মরুপ্রান্তরে খেটে খাওয়া শ্রমিক যাই হোক না কেন, তাকে ধরা পড়তেই হচ্ছে। সে অনিবার্য দশা ভোগ করতেও হচ্ছে। তারা সবাই তো বাধা থাকছে সেই তমসার একই শৃঙ্খলে। বাতাসে দীর্ঘশ্বাস, ডালপালা ছড়ানো গাছে পাখির কুজন, একই লয়ে খরস্রোতে ছুটে যাওয়া, গড়িয়ে পড়া বড় বড় পাথরের দারুণ আওয়াজ, চোখের আড়ালে যত পশুর লাফিয়ে লাফিয়ে ছোটাছুটি, যত হিংস্রতম জন্তুর গর্জন, পাহাড়ের শূন্য বুক থেকে ওঠা যত প্রতিধ্বনি, এইসব শুনে তো সংখ্যায় বিবশ হচ্ছে তারা। এদিকে জগতে সব কোথাও তো তখন উজ্জ্বল আলোয় ভরা ছিল। সেখানে নির্বিঘ্নেই চলছিল কর্মের ধারা। শুধু মিশরীয়দের ওপর ছড়িয়েছিল ওই দুর্বহ নিশা। যে নিশা সেই তমসার ছবি ছিল, যার গভীরে তাদের শেষে থাকবারই, কিন্তু তারা নিজেরাই তখন নিজেদের কাছে হয়ে উঠেছিল তমসার চেয়েও এক দুর্বহ বোঝা। রচিত মঙ্গল সমাচার 24 অধ্যায় 28 থেকে 53 পদ। তারা যেখানে যাচ্ছিলেন সেই গ্রামের কাছাকাছি এলে
যিশু আরো এগিয়ে যাবার ভান করলেন। তারা কিন্তু তাকে বারবার বাধা দিলেন, বলতে লাগলেন, আমাদের সঙ্গেই থাকুন না, সন্ধ্যা হয়ে আসছে, বেলা প্রায় শেষ হয়ে এলো। তাই তিনি তাদের সঙ্গে থাকবার জন্য ভেতরে গেলেন। তিনি তাদের সঙ্গে খেতে বসেছেন। এমন সময়ে একখানা রুটি হাতে নিয়ে তিনি পরমেশ্বরকে স্তুতি ধন্যবাদ জানালেন। তারপর সেই রুটিখানি ছিঁড়ে টুকরো করে তাদের হাতে দিলেন। তখন তাদের দৃষ্টি যেন খুলে গেল। তারা এতক্ষণে তাকে চিনতে পারলেন, কিন্তু সঙ্গে সঙ্গে তিনি তাদের সামনে থেকে মিলিয়ে গেলেন। তারা পরস্পরকে বললেন, পথে তিনি যখন আমাদের সঙ্গে কথা বলছিলেন ও শাস্ত্রের অর্থ অমন বিশদ ভাবে বুঝিয়ে দিচ্ছিলেন, তখন আমাদের মনের ভেতরে কি একটা আগুন জ্বলছিল না? তারা সেই মুহূর্তেই পথে পা বাড়ালেন। জেরুসালেমে ফিরে এলেন তারা। সেখানে এসে দেখতে পেলেন 11 জন প্রেরিত দূত ও তাদের সঙ্গীরা একসঙ্গে রয়েছেন। এরা তাদের দুজনকে বললেন, হ্যাঁ, কথাটা সত্য, প্রভু পুনরুত্থিত হয়েছেন। সিমনকে তিনি দেখাও দিয়েছেন। পথে কি কি ঘটেছিল আর কিভাবে সেই রুটি ছেঁড়া দেখে তারা যিশুকে চিনে ফেলেছিলেন। দুজন শিষ্য তখন এই সব কথা সকলকে শোনাতে লাগলেন। সমবেত শিষ্যদের কাছে পুনরুত্থিত যিশুর প্রথম দর্শন দান। তারা বলে চলেছেন। এমন সময় হঠাৎ যিশু নিজেই শিষ্যদের মাঝখানে এসে দাঁড়ালেন। তিনি বললেন, তোমাদের শান্তি হোক। তারা চমকে উঠলেন, ভয়ে বিভ্রান্ত হয়ে পড়লেন। তাদের মনে হলো তারা যেন ভূত দেখছেন। কিন্তু যিশু তাদের বললেন, এত বিহ্বল হচ্ছ কেন? মনে ওই সব সন্দেহের বা জাগছে কেন? আমার হাতের দিকে, আমার পায়ের দিকে একবার চেয়ে দেখো। হ্যাঁ, আমি নিজে। আমাকে ছুঁয়েই দেখো না। ভূতের তো হাড় মাস কিছুই থাকে না, অথচ দেখতেই পাচ্ছ আমার তা রয়েছে। এই কথা বলতে বলতে তিনি তার হাত পা তাদের দেখালেন। আনন্দের আতিশয্যে তখনও তাদের বিশ্বাস হচ্ছিল না। তখনও তারা বিস্ময়ে অভিভূত ছিলেন। তাই তিনি তাদের বললেন, তোমাদের এখানে কি খাবার মতো কিছু আছে? তারা তাকে এক টুকরো ভাজা মাছ এনে দিলেন। তিনি তা নিয়ে তাদের সামনে খেয়ে ফেললেন। পুনরুত্থিত যিশুর নির্দেশ বাণী। তারপর তিনি তাদের বললেন, তোমাদের সঙ্গে থাকতে আমি তো এই কথাই বলেছিলাম যে, মোশির বিধান গ্রন্থে, প্রবক্তাদের বাণী গ্রন্থে ও সামসঙ্গীতে আমার সময়ে যা কিছু লেখা রয়েছে তা সমস্ত সত্য হবেই হবে। তখন তিনি তাদের মনের দ্বার খুলে দিলেন, যাতে তারা শাস্ত্রের অর্থ বুঝতে পারেন। তিনি তাদের বললেন, হ্যাঁ, শাস্ত্রে এই কথা লেখায় রয়েছে যে খ্রিস্ট যন্ত্রণা ভোগ করবেন আর তৃতীয় দিনে মৃতদের মধ্য থেকে পুনরুত্থান করবেন।
এবং জেরুসালেম থেকে শুরু করে সকল জাতির মানুষের কাছে তার নামে এই বাণী প্রচার করা হবে যে পাপের ক্ষমা লাভ করার জন্যে মন ফেরানো দরকার। তোমরাই এই সব কিছুই সাক্ষী রইলে। শোনো, আমি এবার তোমাদের ওপর নামিয়ে আনব পিতার সেই প্রতিশ্রুত দান। ঊর্ধ্বলোক থেকে নেমে আসা শক্তিতে তোমরা যতক্ষণ না আচ্ছাদিত হও ততক্ষণ তোমরা কিন্তু এই শহরেই অপেক্ষায় থেকো। পুনরুত্থিত যিশুর স্বর্গারোহণ। পরে তিনি তাদের নিয়ে গেলেন বেথানিয়ার কাছাকাছি একটি জায়গা পর্যন্ত। সেখানে গিয়ে দুহাত তুলে তিনি তাদের আশীর্বাদ করলেন। এইভাবে আশীর্বাদ করতে করতেই তিনি তাদের ছেড়ে চলে গেলেন, স্বর্গে উন্নীত হলেন তিনি। তারা তখন প্রণত হয়ে তার আরাধনা করলেন। তারপর মহা আনন্দে জেরুসালেমে ফিরে এলেন। সেখানে সব সময় মন্দিরে থেকে তারা পরমেশ্বরের স্তুতি এবং ধন্যবাদ জানাতে লাগলো।